শোনা যাচ্ছে? তো কালকে আমরা ডিসকাস করেছিলাম কি করে প্রজেক্টটা ক্রিয়েট করব, কি করে ডেটাবেসটা বা মানে ডেটাবেস কি করে ডিজাইন করব, ইয়ার মডেলটা আজকে ডিসকাস করি। ছোট ছোট জিনিসগুলো যেমনি কি করে বাটনস বা লগ ইনের জন্য ফ্রেম যা যা লাগে এগুলো কি করে। আমি নিজে প্রজেক্টে কি করছি, আমার যেমনি কফি শপের আছে, তো আমি এই করবো কি আমার মধ্যে দুটো প্যানেল হবে, একটা হবে অ্যাডমিন প্যানেল আর একটা হবে এমপ্লয় প্যানেল। মানে কি, যে অ্যাডমিনিস্ট্রেটর হবে ও সেম সফটওয়্যারে লগ ইন করবে, ও নিজের অ্যাডমিনের মধ্যে যদি কোনো নতুন মানে এমপ্লয় যদি অ্যাড করতে চায় ওদের একটা প্যানেল হবে, আরেকটা প্যানেল হবে এমপ্লয় যারা কাজ করছে এমপ্লয়দের প্যানেল। যেমনি আমাদের ইউএম এর মধ্যে আছে কি, যখন আইএমসিআরপির মধ্যে আমরা লগ ইন করি তো ওখানে দুটো থাকে, একটা স্টাফ লগ ইন আর একটা স্টুডেন্ট লগ ইন। তো তো অমনি হিসাবে আমি করেছি, একটা হবে অ্যাডমিন আর একটা হবে তোমার এমপ্লয়। ঠিক আছে, তো ওই জন্য কি দুটা বাটন চাই, দুটা বাটন। আচ্ছা, বাটন গুলো দেখবার আগে আমি কিছু যতটা আমার আমি কালকে ছেড়েছিলাম ওর মধ্যেই দেখাচ্ছি। রান করলাম, প্র্যাকটিস করছি। তো এখানে আমি ছেড়েছিলাম কালকের মধ্যে, আবার আজকে এখান থেকে কন্টিনিউ করবো। যদি আমার কালার করবার আছে প্যানেলে, তো এমনি আমি কালার করতে পারি না। কালার করবার জন্য কি, আগে একটা প্যানেল এখান থেকে সিলেক্ট করবো, এই প্যানেলটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ঠিক আছে, এবার এই প্যানেলটা কি করবো, এক্সটেন্ড করবো যতটা আমার স্ক্রিন আছে, স্ক্রিন নিয়ে এক্সটেন্ড করলাম। এবারে এর উপর রাইট ক্লিক করবো, প্রপার্টিজ যাবো, প্রপার্টিজ এর মধ্যে এখানে সব কালার দিয়ে আছে, তো যেমনি ব্যাকগ্রাউন্ড কালার, তো এমনি এখানে কালার সিলেক্ট করতে পারবো না। কালার সিলেক্ট করবো যেমন কি, ক্রোমে যাবো, ক্রোমে গিয়ে লিখবো RGB কালার পিকার। এবারে এখান থেকে যে কালারটা আমার পছন্দ ওই কালারটা আমি এখান থেকে চুজ করি, লোকাল লাইট কালারটা। এখান থেকে RGB যে সেকশনটা আছে এই সেকশন থেকে পিক করে কালারটা চুজ। ফাইন, এরপর কি দুটো বাটন আছে, বাটন বাটনের জন্য এখানে একটা বাটন আছে, বাটনটা ক্লিক করলাম আর এখানে ড্রপ করলাম একটা বাটন। দুটো বাটন আছে, একটা যদি ইউজার যদি অ্যাডমিন থাকে তো অ্যাডমিনের জন্য যাবে, আরেকটা থাকবে যদি এমপ্লয় থাকে তো এমপ্লয়। এবারে বাটন গুলো একটু বড় করি, হালকা বাটন হলো। এবার যদি আমি রান করে দেখি এখানে, দুটো বাটন আছে, একটা বাটন ছোট বড় হয়েছে তো কোনো প্রবলেম নেই, তখন আমি সেট করতে পারি। এবারে কি এর মধ্যে লিখবার আছে, যেমনি একটা জন্য এমপ্লয় হয়ে গেল, মানে টেক্সটে যাবো, এর মধ্যে লিখবো এটা আছে, এটা অ্যাডমিন এডি অ্যাডমিন। আর কি এর মধ্যে যে ভেরিয়েবল যে ক্লাস হবে, মানে ভেরিয়েবল নেই, যেমনি যে বাটন ওয়ান আছে তো এটাকে আমি নিজের কনভিনিয়েন্সের জন্য এডি অ্যাডমিন। এরপরে কি, এরপরে এটাকে টেক্সট একটু বড় করবো, দেখতে পাচ্ছি ছোট লাগছে, দেখতে ভালো লাগছে। তো এর জন্য সবকিছু এর মধ্যে দিয়ে আছে এখানে, যে লেখা আছে এখানে যেমনি ফন্ট, ফন্টের উপরে থমাস 11 প্লেন লেখা আছে, তো এটাকে ক্লিক করবো। আমি এটাকে বোল্ড ইটালিক ভালো লাগবে, তারপরে আমি একটু টেক্সট সাইজটা বাড়াবো। আর অন্য অন্য আরো ইয়ে আছে, ফন্ট স্টাইল আছে, তো এটা সিলেক্ট করতে হবে। বোল্ড ইটালিকটা ভালো লাগছে না। আচ্ছা, এবারে যদি আমাকে অ্যাডমিনটা যদি কালার করবো আছে, এটা ব্ল্যাক কালার আছে তো এটাকে অন্য কালার করতে হবে, এখান থেকে আমি অন্য কালার পিক করতে পারি। রেড কালার ছিল, এরও ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারি, রেড এর সাথে কি ভালো লাগে, কালার রিভিলের মধ্যে দেখি।
রেডের সাথে ব্লু আর গ্রিনিশ টাইপের ঠিক লাগে, ঠিক আছে? এবার রান করে দেখি, অমনি করে যে প্রোডাক্ট টুটাও ডিজাইন করি। তো এখানে এটাকে চেঞ্জ করি, এটা কি, এটা এমপ্লয়, এটা চেঞ্জ করি বোল্ড না আরো আছে স্টাইল আছে, এটাকে 24 করি। এটা কালার কে আমি ডার্ক গ্রিন, এখানে আমি রেড কি করি, আসছি এটা নিজে কনভার্জন সেট করি। এবারে যদি আমি এটাকে রান করি তো দেখতে পারো তো এটা জাস্ট কিছু এমনি দেখাচ্ছে, তো এটা চোখের মধ্যে পড়েছে ব্ল্যাক কালারটা, কালারটা আমি চেঞ্জ করি হোয়াইট করি, ফোকাস এবারে ঠিক আছে, ঠিক আছে এবারে ঠিক আছে, ঠিক। এবারে এবারে যদি ক্লিক করি তো কিছু হচ্ছে না, ঠিক আছে, ক্লিক করলে কিছু হচ্ছে না। তো ক্লিক করলে আমার যেন একটা অ্যাডমিন প্যানেল খুলে আর এই প্যানেলটা যেন হাইড হয়ে যায়, এমনি আমার কিছু বানাতে হবে, ঠিক আছে? আগে আমি অ্যাডমিন পুরোটা বানাবো, তারপরে আমি এমপ্লয়ার বানাবো। তো কি করবো, এর উপরে রাইট ক্লিক করবো, এরপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে ইভেন্টসে যাবো, ঠিক আছে? এখানে তুমি দুটো অপশন আছে, এমনি মাউস ক্লিক যদি শুধু যদি করবার আছে তাহলে এখান থেকে মাউস ক্লিক এর অপশনটা আছে, এখানে মাউসে গিয়ে মাউস ক্লিক বা এখানে অ্যাকশন গিয়ে অ্যাকশন পারফর্ম, ঠিক আছে? তো আমি জেনারেলি মাউস ক্লিকটাই নিই, কেন কি যদি অন্য কিছু যদি এর মধ্যে অ্যাকশন থাকে তাহলে ওটাও নিয়ে নিই। তো আমি ওটা না করে ওই মাউস ক্লিকটা, মাউস ক্লিকটা চেক করলাম। এবারে কি, আমাকে একটা নতুন প্যানেল খুলবার আছে, ঠিক আছে? এর মানে কি এই প্যানেলটা আমাকে হাইড করবে, তো ওটার জন্য কি আগে আমি একটা প্রজেক্টে গিয়ে আরেকটা প্যানেল বানিয়ে দেবো, যে ফ্রেম একটা নতুন বানাবো, যে ফ্রেম এটা দিব অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে সেভ করবো এটাকে ও এলিমেন্ট। এবারে যদি আমি এখানে ইয়েতে ক্লিক করি তাহলে কি এখানে দেখানো হচ্ছে, এইটা এর মধ্যে লিখবো, যদি আমি অ্যাডমিনে ক্লিক করি তো একটা অ্যাডমিনের একটা অবজেক্ট বানাবো, এডি অ্যাডমিন ওবিজে ইকুয়ালস টু এবার ওবিজে ডট সেট ভিজিবিলিটি, সেট স্মল সেট, সেটের এসটা স্মল আর ভিজিবিলিটি অফ ভিটা, ঠিক আছে? সেট ভিজিবিলিটি এটা কি করবো, ট্রু করবো। এবারে যদি আমি রান করি, এবারে যদি আমি রান করি শুধু এতটা লিখবো, এবার যদি আমি রান করি তাহলে অ্যাডমিনে ক্লিক করলাম, দেখো এটা খুলে গেল অ্যাডমিন। যদি এটা ক্লোজ করি দুটাই ক্লোজ হচ্ছে, তো আমাকে এমনি করবার নেই। তো এটার জন্য কি করবো, অ্যাডমিনে যাবো, রাইট ক্লিক করবো, প্রপার্টিস যাবো, এখানে এক্সিট অন ক্লোজের জায়গায় এখানে আমি ডিপোজকে সিলেক্ট করবো, ডিপোজকে সিলেক্ট করে ক্লোজ করি, সেভ করি, আবার রান করি। এবার যদি রান করি, অ্যাডমিনে ক্লিক করলাম, এবার এটা ক্লোজ করলাম, কোনো এফেক্ট এর মধ্যে পড়লো, ঠিক আছে? এমনি করে এরপরে কি আরেকটা জিনিস করবো আছে, ওই যে পার্টিকুলার যে অ্যাডমিন প্যানেলটা ছিল ওইটাকে একটা হাইড করবো আছে। তো ওইটাকে মানে অ্যাডমিন প্যানেল বলতে গেলে মানে এই যে যখন রান করছি ফার্স্ট যে ভিউটা আছে এই ভিউটাকে যখন আমি অ্যাডমিনে ক্লিক করবো তো এই ভিউটা যেন হাইড হবে, এই ভিউটা যেন হাইড হবে। তো ওটার জন্য কি করবো, ওটার জন্য আমি করতে পারি দিস সেট ভিজিবিলিটি ফলস, দিস মানে কি দিস পয়েন্টার নিজেকে নিজেই পয়েন্ট করে, ঠিক আছে? দিস পয়েন্ট
পয়েন্টার নিজের ক্লাসকেই পয়েন্ট করছে। এবার যদি রান করি অ্যাডমিনে ক্লিক করো ওটা হাইড হবে, ঠিক আছে। এবারে এবারে কি করবো, এবারে আমাকে অ্যাডমিনটা ডিজাইন করতে হবে। এটা কি হবে, এটা হবে অ্যাডমিন লগইন, এটা হবে অ্যাডমিন লগইন, ঠিক আছে। তো এটা কি করবো, আগে আমি এটাকে আহ, কি করতে পারি, এটাকে বড় করবো, বড় করলাম। এবার যদি আমি এটা শুধু শুধু এটাকে যদি রান করবো তাহলে কি করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক না করে আমি শিফট আর F6 দাবাবো, তাহলে আমার শুধু অ্যাডমিনটাই শুধু রান হবে, অ্যাডমিনটাই শুধু রান হবে, অ্যাডমিনটা শুধু রান হবে। তো আগে এখানে টাইটেল দিব আর এটাকে সেন্টারে আনবার চেষ্টা করবো। টাইটেল দেওয়ার জন্য প্রপার্টিজ যাবো, এখানে টাইটেল আছে, এই লিখবো অ্যাডমিন লগইন, অ্যাডমিন ওকে ক্লোজ করবো। এবারে রান করে দেখি শিফট F6, এটা হচ্ছে অ্যাডমিন লগইন এখানে চলে আসছে। আর এটা কি সেন্টারে আনবো, সেন্টারে আনবার জন্য কি বলছিলাম, রাইট ক্লিক করবো, প্রপার্টিজ যাবো, প্রপার্টিজ থেকে কোডে গিয়ে জেনারেট কোড, ওকে করে ক্লোজ। এবারে রান করি, এটা সেন্টারে আসা উচিত, এটা সেন্টারে, ঠিক আছে, নো প্রবলেম। এবারে এটাকে একটু দেখতে, লগইন সেকশনটা একটু দেখতে সুন্দর বানাতে হবে, ঠিক আছে। তো সুন্দর বানানোর জন্য কি করবো, ফার্স্টের মধ্যে এটাকে আরেকটু জাস্ট একটু বড় করবো, স্পেস একটু বেশি। তো এটার জন্য আগে আমি কি করি, একটা দুটো প্যানেল নিই, একটা প্যানেল হয়ে গেল এইদিকে, এটাকে আমি 50%-এর মধ্যে আমি এটা স্প্রেড করে দিই। এর মধ্যে একটা ইমেজ থাকবে আর একটা শুধু লেখা থাকবে কি লগইন সেকশন, ঠিক আছে, এটা একটা থাকবে, ঠিক। আরেকটা কি থাকবে, আরেকটা প্যানেল থাকবে এদিকে, এর মধ্যে থাকবে লগইন সেকশন, ঠিক আছে। এবার যদি এর মধ্যে একটা কালার চেঞ্জ করি, প্রপার্টিস যাবো, ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখান থেকে কোনো একটা কালার পিক করি, এখানে যে এখানে একটা কালার চুজ করি, প্রপার্টিস থেকে ইয়েলোইশ মানে রেডিশ হবে। এবারে এর মধ্যে কি করি, এর মধ্যে আমি একটা কাজ করে দেবো কি, এর মধ্যে একটা আমি ইমেজ ড্রপ করবো, এর মধ্যে একটা ইমেজ ড্রপ করবো। তো ইমেজটা আমার কাছে আগের থেকে রাখা আছে, কপি, এই ইমেজটা, ঠিক আছে। এই ইমেজটা আমি ড্রপ করবো। তো ড্রপ করবার জন্য কি করবার আছে, এখানে যাবো, প্রজেক্টসে যাবো, যেখানে আগে থেকে আছে সেটা আগে যাবো। তো এখানে যেখানে ডিফল্ট প্যাকেজ আছে ওখানে কি করবো, এটাকে জাস্ট পিক করবো, ড্র্যাগ করবো, ড্র্যাগ করে আমি এখানে ড্রপ করবো, করে তারপর চলে এলো এখানে কপিটা। এবারে কি করবো, যদি আমাকে এখানে একটা কপি ইমেজ ইমেজ বা আনবার আছে, কিছু আনবার আছে, তো এটার জন্য কি কাজ করে, ওটা কাজ করে লেবেল, যে লেবেল, ওটা কি করে, যে লেবেলটাকে আমি ড্রপ করবো, এর উপরে যাও টেক্সট আছে ওই টেক্সটটাকে হাঁটাবো, টেক্সটটাকে হাঁটাবো। এবার এখানে লেখা আছে আইকনের একটা অপশন, আইকনের মধ্যে এখানে কপি দেবো, চলে এসেছে। তো এটা আমি যে সিলেক্ট করবো সেখানে চলে এসেছে। তো এটাকে আমি এবারে সেট করবো, এবার আমাকে সেট করবো, কি করে, আচ্ছা ইমেজ প্রসেসিং এর যে ইয়েটা আছে ওটা আমি পরে ডিসকাস করলে এটা বেশি বেটার। ইমেজ প্রসেসিং এর কাজটা আমি ছেড়ে দিচ্ছি, ইমেজ প্রসেসিং কাজটা আমি ছেড়ে দিচ্ছি, এটা আমি পরে ডিসকাস করব। তো এর মধ্যে শুধু আমি কি করছি, একটা এর মধ্যে আমি একটা শুধু একটা লেবেল নিচ্ছি যার মধ্যে লেখা থাকবে লগইন সেকশন, যার মধ্যে লেখা থাকবে লগইন। আমি ইমেজের জন্য জায়গা ছেড়ে দিচ্ছি, আমি লিখবো লগইন, একটু বড় করে। এখানে কিছু ভ্যারিয়েবল নেম চাই না আমাকে, টেক্সটের মধ্যে শুধু আমাকে লিখবো কি লগইন, অ্যাডমিন লগইন, অ্যাডমিন LOGIN, অ্যাডমিন লগইন।
আর একটু বড় করে দিয়ে দেবে। এটাকে নিচে ফ্রেমটা হচ্ছে বেশি বড় হচ্ছে। ফ্রেমটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার এটা যদি রান করি কেমন লাগবে দেখছি। অনেকটা হেভি লাগছে, ঠিক আছে, কোনো খারাপ তো নেই। এবারে আমি নিজের কনভিনিয়েন্সের হিসাবে আমি মিনিমাইজ আর এই যে ক্লোজ বাটনটা আছে এটা আমি নিজের হিসাবে দিতেছি, ঠিক আছে। তো ওটা আমি পরে করছি, আর তার আগে করবো কি যে লগ ইনের জন্য ইউজার নেম এখানে লেখা থাকবে একটা, এটা ইউজার নেম লেখা থাকবে, এখানে আরেকটা লেখা থাকবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো এটাকে কি করবো, ইউজার ইউজার নেম F2 দাবিয়ে তোমরা করতে পারো, ইউজার নেম আর ক্রিয়েট অ্যাড্রেস ডব্লিউ আর পাসওয়ার্ড। কিন্তু এবারে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে যেটা সিলেক্ট করব এটা পাবো। উপরে আবার যাও প্রপার্টিসে, রোল 24 এটা সিলেক্ট করে নাও, ওকে ঠিক আছে। বেকার ভালো লাগছে দেখতে। এবারে কি, এবারে একটা আমাকে ইউজার নেম এবার ইনপুট তো নিতে হবে, ইনপুট নেওয়ার জন্য কি ওর জন্য লাগে টেক্সট ফিল্ড, বুঝতে পারছো টেক্সট ফিল্ড দিতে হবে। তো টেক্সট ফিল্ডকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো, একটা টেক্সট ফিল্ডকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ। এবারে এই টেক্সট ফিল্ডটাকে আমি এডিট করতে চাই, টেক্সট ফিল্ড এডিট করার জন্য কি এটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসে, এটাকে ড্র্যাগ করে এদিকে, ঠিক, একটু বড় করি এটাকে, এবার এটাকে ড্র্যাগ করে এদিকে, ড্র্যাগ করে এদিকে, ঠিক আছে? ঠিক। এরপরে রাইট ক্লিক করবো, এবারে প্রপার্টিসে যাব, এর আমি কোডটা চেঞ্জ করবো। কোড মানে কি, যে টেক্সট ফিল্ড ওয়ানটাকে এটা করবো ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম এডি মাই অ্যাডমিন এডিএম অ্যাডমিন ইউজার নেম। আর কি চেঞ্জ করবো, এর প্রপার্টিস আর কি চেঞ্জেস করবো, প্রপার্টির মধ্যে এটা 18 করবো, বোল্ড লাগবে না, এটার মধ্যে সেম। আচ্ছা এটা পাসওয়ার্ড হচ্ছে, তো পাসওয়ার্ডের মধ্যে ফিল্ড লাগবে না, এর মধ্যে লাগবে যে পাসওয়ার্ড ফিল্ড, লেখা আছে একটা স্পেশালি পাসওয়ার্ড ফিল্ড। এটার জন্য কি করি, ড্র্যাগ এন্ড ড্রপ, রাইট করলাম, বড় করলাম, রাইট ক্লিক করা, ঠিক। এটার মধ্যে কিছু এন্টার করবার নেই। এবার এখানে লিখবো অ্যাডমিন পাসওয়ার্ড এডিএম পাসওয়ার্ড, আর কি এর মধ্যে একটু শুধু সাইজটা চেঞ্জ করবো, এটা রান করি, শিফট F6, তো দেখতে পারো, ঠিক আছে। এরপরে ঠিক এগুলো একটু উপরে উপরে করবো, এবারে লগ ইনের আমার তিনটা বাটন বানাবো, একটা হবে লগ ইন, একটা হবে রিসেট, আর একটা হবে ক্যান্সেল, ঠিক আছে। একটা হবে রিসেট, একটা হবে লগ ইন, আরেকটা হবে আরেকটা হবে ক্যান্সেল, ঠিক আছে। ক্যান্সেল বাটনে কি, ক্যান্সেল বাটনটা দাবালে কি হবে, আবার ওই পুরোনো ফ্রেমে এই যে ফার্স্ট পেজ ফ্রেমের মধ্যে আবার এটা চলে আসবে। লগ ইন বাটনের মধ্যে কি হবে, এই ইউজার আইডি পাসওয়ার্ডটা চেক হবে। আর রিসেট বাটনে কি হবে, আগে থেকে যদি কিছু আছে তখন তোমাদের রিসেট হবে, ঠিক আছে। এবারে সব বাটনগুলোকে এডিট করি, ঠিক আছে। তো আমি এটা এডিট করে নিলাম, ঠিক আছে।
রান করে দেখে দিচ্ছি কি কি করেছি। Shift F6 তো ঠিক আছে। আচ্ছা এটা দেখতে ভালো লাগছে না, একটু কালারটা ম্যাচ হচ্ছে। কি করেছি সবার আমি ভ্যারিয়েবল নেম গুলো চেঞ্জ করেছি, যেমনি লগইনের ভ্যারিয়েবল নেম অ্যাডমিন লগইন, তারপর রিসেটের হচ্ছে রিসেট, আর ক্যান্সেলের হচ্ছে ক্যান্সেল। ঠিক আছে, এমনি করে আমি শুধু ইয়েগুলো রেখেছি। তো এমনি, ঠিক আছে। এবারে কি আমি যদি আগের থেকে কিছু লিখলাম, ঠিক আছে, লিখে আমি রিসেট বাটনটা দাবালাম, রিসেট বাটন দাবালে কি হয়ে যাবে, এগুলো আবার থেকে নীল হয়ে যাবে। ঠিক আছে, আর লগ ইন আর ক্যান্সেলেরটা, লগ ইনের টাইম পরে একদম লাস্টে ডিসকাস করি, আগে ক্যান্সেল আর রিসেটটা ডিসকাস করি। এই রিসেটের মধ্যে কি হবে, এটা যেন নীল হয়ে যায়, এর মধ্যে কি যা যা টেক্সট আছে কিচ্ছু থাকবে না। ওর জন্য কি করবো, আমি রিসেট বাটনের উপর রাইট ক্লিক করবো, এর ইভেন্টসে যাব, ইভেন্টসে গিয়ে মাউসের মধ্যে যাব, মাউস যখন ক্লিক করব, আচ্ছা মাউস যখন ক্লিক করবো তো এখানে একটা আমার কাছে দেখো আগের থেকে প্রিডিফাইন ফাংশন চলে আসছে, লেখা আছে টু ডু অ্যাড ইওর হ্যান্ডলিং কোড হিয়ার। এবারে কি করবো, এর নিচে যাব, এবারে লিখবো যেটা তোমার ইয়ে যে এখানে তোমার নামগুলো এডিট করবো আছে, তো এটা কি আমি ভ্যারিয়েবল নেম গুলো চেক করি, তো আছে অ্যাডমিন ইউজার নেম, ঠিক আছে, অ্যাডমিন ইউজার নেম, তো লিখবো অ্যাডমিন ইউজার নেম ডট সেট টেক্সট, যদি আগে থেকে কিছু টেক্সট আছে তো সেট টেক্সট, আর কি এখানে টেক্সট পাস করবো নীল, মানে কিচ্ছু না, ঠিক আছে, এটা পাস করবো। আর অমনি সিমিলারলি পাসওয়ার্ডের জন্য অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড ডট সেট টেক্সট, টেক্সট এর মধ্যে কি করবো, নীল পাসওয়ার্ড, কোনো issue। এবারে যদি আমি রান করি, রান করলাম, রান হলো, এবারে যেমনি লিখলাম SUBHANKR শুভঙ্কর, আর এখানে পাসওয়ার্ড কিছু টাইপ করলাম, এবারে যে রিসেট বাতাও হবে, এবারে রিসেট হবে। এবার ক্যান্সেল, ক্যান্সেল মানে কি, যদি আমি আহ, দেখাচ্ছি, যদি আমি এটাকে রান করি, পুরো কোডটাকে রান করি, যদি আমি অ্যাডমিনে ক্লিক করলাম, আবার এখানে ক্যান্সেল দাবালাম, তো রিটার্ন আমার চলে আসে যেন ওই প্যানেলে যেখানে লেখা আছে অ্যাডমিন আর লগইন, মানে এমপ্লয়, ঠিক আছে। তো ওটার জন্য কি করবো, আবার এখানে আসবো, ডিজাইনে আসবো, এর উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইভেন্টস যাব, ইভেন্টসে গিয়ে মাউস মাউসে যাব, মাউস ক্লিক, যেই মাউসে ক্লিক হবে তোমাদের কি এখানে এন্টার দাবাবো, এন্টার দাবিয়ে এখানে কি লিখবো, এখানে লিখবো দিস, এবার লিখবো দিস ডট সেট ভিজিবিলিটি, সেট, আমাকে এটার ভিজিবিলিটি কি করবো আছে, ফলস করবো আছে, ফলস করলাম। আর কি, এবারে কার ভিজিবিলিটি আমাকে ভিজিবল করে দেওয়া আছে, ফার্স্ট পেজ, তো আমি এখানে ফার্স্ট পেজ যে লেখা আছে ফার্স্ট পেজ ডট জাভা, FIRST ফার্স্ট পেজ, এর একটা অবজেক্ট বানাবো ইজ ইকুয়ালস টু নিউ FIRST ফার্স্ট পেজ, ঠিক আছে। এবার এই অবজেক্টের আমি কি করব, ভিজিবিলিটি সেট, সেট ভিজিবিলিটি কে ট্রু করে দেব, ঠিক, এবার এটা সেভ করলাম, সেভ করে এবারে আমি পুরোটাকে রান করব, রান করব, এবারে অ্যাডমিনে ক্লিক করলাম, ক্যান্সেল করলাম, ব্যাপারটা রিটার্ন চলে, ঠিক আছে, অ্যাডমিনে ক্লিক করলাম, ক্যান্সেল করলাম, রিটার্ন চলে, ঠিক। এবার কোনটা বাকি রইলো, এবারে এখানে লগইন সেকশন, সেকশনটা লগইন সেকশন, তো লগইন সেকশনটা বানাবার জন্য আমি এখানে একটা তোমাকে শুধু ডেমো দেখিয়ে দিচ্ছি কি লগইন হচ্ছে কি হচ্ছে না, না হলে তোমাকে কি করতে হবে, নাহলে আমরা এটা কালকে ডিসকাস করবো কি করে এটা জেডিবিসি তে কানেক্ট করতে হবে, ঠিক আছে। আজকে শুধু দেখিয়ে দিচ্ছি কি করে লগইনটা মধ্যে ক্লিক করলে এই দুটো থেকে ডেটাগুলো গ্র্যাব করবে, মানে নিবে ডেটাগুলো। তো কি করব, এখানে যাব, লগইন এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইভেন্টসে গিয়ে মাউসের মধ্যে মাউস ক্লিক, এবারে দেখো এবারে কি করব, ফার্স্ট কোডটা কি লিখবো, ফার্স্ট কোডটা লিখবো কি, আগে একটা স্ট্রিং লিখবো এসটি, আর এই স্ট্রিং, এটা কি ইউজার নেমের জন্য, ইউজার নেমের জন্য কোথা থেকে স্ট্রিংটা পাবো আমি, যে অ্যাডমিন পাসওয়ার্ড, সরি অ্যাডমিন ইউজার নেম আছে, ADMIN অ্যাডমিন ইউএসআর ইউজার নেম আছে, ওর দিকে আমি কি করবো, এবারে যেমনি ওখানে সেট করেছিলাম তো এখানে আমার টেক্সটটা নিবা আছে, তো কি করবো, গেট টেক্সট, গেট টেক্সট, গেট টেক্সট, ঠিক আছে। আর কি আরেকটা হবে পাসওয়ার্ড, STRING স্ট্রিং PAWS পাসওয়ার্ড ইজ ইকুয়ালস টু admin ADMIN PAWS admin পাসওয়ার্ড,
ডট এবার এর মধ্যে থেকে কি করবো গেট টেক্সট, এটা কাটা দেখাবে, এটা কোনো ইস্যু নেই, এটা কাটা দেখাবে, ঠিক আছে। এবারে যদি হবে ইফ, এখানে চেক করাবো ইফ UNM, আমি নিজের থেকে একটা ইয়ে দিচ্ছি, ইফ UNM ইজ ইকুয়াল টু, অথবা ইফ UNM ডট ইকুয়ালস, ইকুয়ালস ইকুয়ালস স্ট্রিং ফাংশন, এগুলো আমরা জাভা কোর জাভাতে পড়েছিলাম, ইজ ইকুয়ালস admin admin and pass dot equals কি হবে, এটাও যে এটার আমি পাসওয়ার্ড রাখছি ADMI, যদি এটা থাকে তাহলে কি আমি এখানে দেখিয়ে দেবো আগে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলিং করে, তারপরে আমাদের নেক্সট স্টেপে যাবো sys system dot out dot pr print হবে successful, যদি না হয় এলস করে কি করবো sys system dot err, এটা এররের জন্য দেখায়, system dot out dot print element err wrong username password, wrong use your username or এবার এটা রান করি, shift F6 দাবাবো, এখানে আউটপুটটা শুধু এখানে দেখতে পাবো, আউটপুট দেখতে পাবো, আমি দিব অ্যাডমিন আগে প্রোভাইড করবো admin admin লগইনে ক্লিক করলাম, দেখো সাকসেসফুল লেখা, ঠিক আছে। এবার যদি আমি ভুল পাসওয়ার্ড দিই আর লগইন করবার চেষ্টা করলাম, রং পাসওয়ার্ড, রং ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে। এবারে আমি admin পাস করলাম, আচ্ছা সরি লগইন করলাম সাকসেসফুল, এবার আমি ইউজার নেমটা ভুল দিলাম, লগইন করবার চেষ্টা করলাম, রং ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে। ক্লোজ করলাম, এরপরে কি, এরপরে আমাকে যদি এটা লগইন সাকসেসফুল হয়ে যায়, যদি এটা লগইন, এটা আমি ম্যানুয়ালি সেট করছি, এটা আমি আপনার ডেটাবেস থেকে আমি লগইনের ইউজার নেম বা পাসওয়ার্ডটা উঠাই, যখন ডেটাবেস আমি কালকে ডিসকাস করবো, তো ওটা কালকের মধ্যে আমি কন্টিনিউ করব। তো আজকে আমি ডিসকাস করেছি কি যদি লগইন হয় তো আরেকটা প্যানেলে যাবে, দ্যাট ইজ মেন মেনু, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাডমিন মেন মেনু প্যানেলে একটা যাবে, তো ওটার জন্য কি আরেকটা আমি ডিফল্ট প্যাকেজে রাইট ক্লিক করে জে ফ্রেম বানাবো, তোমাদের কি লিখবো ADMI admin admin main menu, এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবারে এটা যেই সাকসেসফুল হয়ে যাবে, তো এখানে আমি এটা হাইড করে দিচ্ছি, এটা এখন কোনো কাজ নেই, এটা যেই সাকসেসফুল হয়ে যাবে এখানে লিখবে ADMI admin main, একটা অবজেক্ট বানাবো এর ইজ ইকুয়াল টু নিউ ADMI admin main, একটা অবজেক্ট বানাবো, এর আমি ভিজিবিলিটি কি করব, ভিজিবিলিটিকে সেট visible true, আর এর হবে এর ভিজিবিলিটিটাকে আমি কি করব ফলস করে দেব, দিস সেট ভিজিবিলিটি ফলস, ঠিক, এতটা হলো। এবার রান করে দেখি, রান করলাম, আগে আমি গেলাম অ্যাডমিনে ADMIN admin আমি প্রোভাইড করলাম, লগইন করলাম, লগইন সাকসেসফুল, ঠিক আছে, হয়ে গেল। এবারে যদি যদি ইউজার ভুল পাসওয়ার্ড দিল, ঠিক আছে, ভুল পাসওয়ার্ড দিল, তো ওখানে সিস্টেম ডট আউট ডট মানে সিস্টেম এরর এটা তো দেখাবে না, তো এটার জন্য কি করতে হবে, এখানে একটা মেসেজ ডায়লগ বক্স শো করবে, ওটার জন্য কি করবে আছে, ওটার জন্য আগে তোমাকে এটাকে ইনক্লুড করে আছে, ইম্পোর্ট জাভা সুইং, এটা লাগবে না, ডট অ্যাস্ট্রিক দিবে, এটাই হবে, এটা দিলে তারপরে নিচে এলে যেখানে তোমাকে ভুল পাসওয়ার্ডে ইয়ে করবে সেখানে কি লিখবে JOPTIO অপশন PAN ডট সেট ডট শো মেসেজ ডায়লগ, শো মেসেজ ডায়লগ, এর মধ্যে রুট প্যারেন্টের মধ্যে কি আছে নিজেই দিস, আর এটা কে থাকবে, আর এখানে লিখবো রং WRONG রং ইউজার ID আর PAWR,
ঠিক আছে, এবারে আমি রান করে দেখি, করলাম অ্যাডমিন ADMIN অ্যাডমিন, আর এবার একটা ভুল পাসওয়ার্ড দিই, এখানে কি হবে, রং ইউজার আইডি আর পাসওয়ার্ড। এবার যদি আমি ঠিক ইউজার আইডি পাসওয়ার্ড দিই ADMIN লগ ইন করলাম, এটা হলো। এরপরে কি, এরপরে আমাকে যদি আরেকটু যদি এটাকে ভালো সাজাবার আছে, ভালো সাজাবার মিনস যদি এটা রান করে একবার দেখি, তো এখানে দেখতে পারো এখানে একটা নিজের ক্রস আর মিনিমাইজের সিম্বলটা আছে, নিজের ক্রস আর মিনিমাইজের সিম্বলটা আছে। তো এটা আমি নিজের হিসাবে অ্যাডজাস্ট করতে চাই, তো ওটার জন্য কি করবো, এটাকে ক্রস করলাম। এখানে আগে ফার্স্টের মধ্যে আমাকে এটা করতে হবে কি, এই যে ফ্রেমটা যে আছে, মানে যে ফ্রেমটা আছে, এখানে যাবো, যে ফ্রেম এর প্রপার্টিস যাবো, এর প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে এর প্রপার্টিসের মধ্যে দেখো এখানে আনডেকোরেটেড হবে, আনডেকোরেটেড আমি চেক করবো, এটা চেক করে ক্লোজ। এবার এটা একবার রান করে দেখি কি হচ্ছে। রান করে দেখতে গেলে তাহলে কি হবে, এখান থেকে উপরের দিকে ক্রস, আর দেখতে পাবেন এখানে ক্রস, আর এটা মিনিমাইজ আর এটা ম্যাক্সিমাইজের যে ইয়েটা ছিল ওটা হেঁটে গেছে। এবার এটা তো আপনি নিজের থেকে অ্যাডজাস্ট করতে পারছেন, তো কি করবো, এটাকে আমি ক্লোজ করি, ক্লোজ করবার পরে এখানে একটা প্যানেল আগে আমি ড্রপ করি, ছোট্ট একটা প্যানেল ড্রপ করি, একটু ছোট করি, ঠিক আছে। এবারে যদি এই প্যানেলের উপরে যদি ক্লিক করে, এই প্যানেলের উপরে যদি মাউসটা যদি ক্লিক করে, তো কি করবো, এখানে সিস্টেম সিস্টেম ডট এক্সিট 0 এটা করো, ঠিক আছে, করে সেভ করলাম। এবার শুধু রান করি, এবার রান করি, রান করলাম। এবারে কি যে এটার উপর ক্লিক করলাম, দেখো এক্সিট হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এবারে কি এর উপরে শুধু আমি কি করবো, এর উপরে শুধু আমি একটা যে লেভেল বসিয়ে দেবো, তো যে লেভেল এর উপর বসিয়ে দেবো তাকে দেখতে সুন্দর ক্রস রয়েছে, তো সেন্টারে বসালাম, লেভেলে চেঞ্জ করলাম একটু, আর এখানে আমি লিখে দিলাম ক্রস, ক্রস এক্স দিলাম। আর কি করবো, এর সাইজটা বাড়িয়ে দিলাম আর বোল্ড করে দিলাম, একটু বেশি বাড়িয়ে দিলে ভালো, একটু এটি দিলাম, ঠিক আছে, সেন্টার। এবারে দেখতে পারো যখন আমি এগুলোর উপরে মাউসটা ভিতরে বাইরে করছি ক্রসের মধ্যে, এটা ব্লিঙ্ক করছে, ঠিক আছে, তো এটা আমার ব্লিঙ্ক করা হয়েছে, তো ওটার জন্য কি করবো, যদি আমি এমনিতেও দেখতে যেতে কেমন হচ্ছে দেখাচ্ছি, এমনি যদি দেখতে যাই দেওয়ালাম, এবার দেখো এটার উপরে এটার উপরে মাউস নিয়ে যাচ্ছে তো কিছু হচ্ছে না, এটা আমি ক্লিক করলাম কিছু হলো না। এবারে কি করবো, এর ইভেন্টসে যাবো, এর ইভেন্টসে যাবো, আচ্ছা এটাকে আমি এটা চেঞ্জ করি, এটাকে লিখে দিই, এর ভ্যারিয়েবল নেমটাকে ক্লোজ করে দিই। এরপরে যখন এই প্যানেলের উপরে যখন মাউসটা কি হবে, মাউসটা যদি এখানে অপশন আছে একটা মাউস এন্টার মানে আমি এখানে জাস্ট নিয়ে গেলাম মাউসটাকে, এটা হলো এন্টার, ঠিক আছে। আর এক্সিট মানে যখন এইখান থেকে আমি বাইরে বার করছি, এই ক্রসের থেকে আমি বাইরে বার করছি, কি করবো, মাউস আগে আমি এন্টারের কোডটা লিখি, মাউস দিয়ে আমি এন্টার করবো না, তখন ওর যে কালারটা হবে, যে যে প্যানেলে যে কালারটা হবে ওর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আগে এখানে আমি চেক করবো এই প্যানেলের নামটা, এর যে প্যানেলের নামটা আমি ভ্যারিয়েবল নেমটা আমি কপি করবো, আর এখানে চলে আসবো, যে প্যানেল ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই যেমনি রেড আছে, ঠিক আছে, তো রেড অবভিয়াসলি ঠিকই লাগে, চেক করে দিই কালারটা, তো এমনি আছে, এমনি আছে, যে মাউসটা নিয়ে যাবো রেড হয়ে যাবে, ঠিক আছে। এবারে মাউসটা যদি বার করছি এখান থেকে তো এটা রেডি থাকছে, তো কিন্তু আমাকে এটা চেঞ্জ করবো আছে, কি করবো, এটা ক্রস করবো, আবার চলে আসবো এখানে ডিজাইনে, আবার এর উপরে রাইট ক্লিক, আগে আমি এখানে যে কালারটা যে আছে আমি এই কালারটা কপি করব, 240 এরপর রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, সরি প্রপার্টিস ইভেন্টসে যাবো, ইভেন্টসে গিয়ে এখানে যাব মাউস, মাউস এক্সিট,
যেই মাউস এক্সিট করবে তো এটা আমি পেস্ট করি, তার আগে এখান থেকে আমি কপি করলাম, এটাকে কপি করে কন্ট্রোল করে দিই, কালার ডট কালার ডট এখানে কিছু ফাংশন থাকে, কালার ডট গেট কালার আছে, এইচবি আছে, তো গেট কালারটা আমি সিলেক্ট করব, গেট কালারটা সিলেক্ট করে এরপর আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিই 240 এর যে হেক্সা কালারটা আছে, হেক্সা কালারটা আমি কপি করব, হেক্সা কালারটা কপি করে আমি কি করব, এখানে ভিতরে পেস্ট করব, সেভ। এবারে রান, এবারে যদি রান করি, ভিতরে গেলাম, কালার চেঞ্জ হলো, বাইরে এলাম, আচ্ছা কালারটা আমি এখানে গ্রে করব, গ্রে। এবারে দেখি, এবারে এক্সট্রা করে ভিতরে বাইরে, ভিতরে বাইরে, ঠিক আছে। তো এটা যদি এমনিও চাও কি এটা হোয়াইট হতে চায়, তো কি করব, হোয়াইটটা বেশি স্যুট ম্যাচ করবে, তো কি করবো, এখানে প্রপার্টিজ যাব, আগের কালারটা আমি এখান থেকে হোয়াইট করব, হোয়াইট, ওকে, এরপরে এখানে যাব, এখানে লিখে দেবো, এটা তো রেড হবে, ঠিক আছে, এখানে থাকবে এটা হোয়াইট। এবারে আমি রান করি, ঠিক আছে। এবারে আরেকটা কি বলছিল, এবারে মিনিমাইজটা বলছে, মিনিমাইজের জন্য কি করব, সেম অমনি আমি একটা প্যানেল পিক করব, প্যানেলকে পিক করব, প্যানেলটাকে ছোট করব, এবারে এর মধ্যে কি দেব, এর মধ্যে আরেকটা লেবেল দিব, লেবেলটার মধ্যে এবারে কি লিখবো, লেবেলটার মধ্যে আমি লিখবো ড্যাশ, ড্যাশ যে আছে ড্যাশটা দিব, ড্যাশটা দিলাম, আর কি দেবো, এটাকে বোল্ড করে দেবো, বোল্ড, যত বড় বোল্ড, এটা দেখতে ঠিক লাগছে না, তো এটা আমি আন্ডার স্কোর, এবার একটু অল্প ছোট করে, এবারে এর মধ্যে যখন মাউসটা ক্লিক হবে তখন কি হবে, মাউস যখন এর মধ্যে মাউস ক্লিক, মাউস যখন ক্লিক হবে, তো এটা আমি স্টেট সেট করি, এটাকে বলে যখন মিনিমাইজ করাকে বলে সেট, এস টি এ টি সেট স্টেট, তারপরে জে এফ আর এ জে ফ্রেম ডট, এটাকে থাকে আই আইকনিফাই, আইকনিফাই মানে মিনিমাইজ করা, ঠিক আছে। তো এবার এটা রান করি, রান করলাম, তো এটার উপরে যে আমি ক্লিক করবো এটা দেখো মিনিমাইজ হবে, ঠিক আছে। আবার যখন আমাদের ক্লিক করবো চলে যাবে, আবার ক্লিক করলাম মিনিমাইজ, এটাকে বলে আইকনিফাই করা, ঠিক আছে। এবারে যা এটা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। আজকের জন্য এতটাই, কালকে আমরা শিখবো কি করে ডেটাবেস থেকে আমরা চেক করবো, ঠিক আছে, আর কি করে ডেটাবেসের থ্রু আমি লগ ইন করে চেক করবো, ওইগুলো সব আমরা কালকে ডিসকাস করবো। তো আজকের জন্য এতটাই।